চীনের বিরুদ্ধে লড়াইয়ে মনুষ্যবিহীন জলযান ও মেরিন ড্রোন উৎপাদনে জোর দিচ্ছে তাইওয়ান। অত্যাধুনিক এসব ড্রোন বহন করতে পারবে ১২০০ কেজি বিস্ফোরক। তাছাড়া ড্রোনগুলো চলবে ৫০০ কিলোমিটার পর্যন্ত। সুইফট অ্যান্ড সাডেন প্রকল্পের আওতায় মেরিন ড্রোন তৈরিতে জন্য বরাদ্দ দেওয়া হয়েছে $2,60,00,000। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষ্ণ সাগরে রুশ জাহাজে হামলা চালাতে মনুষ্যবিহীন জলযান ব্যবহার করেছে ইউক্রেন। তাছাড়া বিমান ও অবকাঠামোতে হামলা চালাতেও এসব মেরিন ড্রোন ব্যবহার করেছে কিয়েভ। ইউক্রেনের থেকে শিক্ষা নিয়েছে তাইওয়ান। চীনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে মেরিন ড্রোন উৎপাদনে জোর দিচ্ছে তাইপে। আর এ কাজে নিয়োজিত রয়েছে তাইওয়ানের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান থান্ডার টাইগার। যুদ্ধক্ষেত্রে এখন মনুষ্যবিহীন আকাশযানের ব্যবহার বাড়ছে, আর তাইওয়ান সমুদ্র বেষ্টিত একটি দ্বীপ রাষ্ট্র হওয়ায় আমরা মনুষ্যবিহীন জলযানের উপর জোর দিচ্ছি বেশি, কারণ চীন প্রতিনিয়তই আমাদের জলসীমা লঙ্ঘন করছে এবং বিভিন্ন মহড়া চালাচ্ছে। অত্যাধুনিক এসব ড্রোন ১২০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম। তাছাড়া যাত্রা করতে পারে ৫০০ কিলোমিটার পর্যন্ত। সুইফট অ্যান্ড সাডেন প্রকল্পের আওতায় মেরিন ড্রোন তৈরিতে বরাদ্দ রয়েছে $2,60,00,000। এই যানগুলো কার্যকরভাবে শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে পারে। তাইওয়ান আক্রমণকারী পক্ষ নয়, আমরা প্রতিরক্ষামূলক পক্ষ। আর উপকূল রেখাতে আমাদের বাড়ি, এটা আমাদের সরবরাহ কেন্দ্র। আমাদের দ্বীপ রক্ষায় দায়িত্ব আমাদেরই। স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে বিবেচনা করে চীন। গত ৫ বছরে দ্বীপটির উপর সামরিক চাপ বাড়িয়েছে বেইজিং। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।